নমস্কার। গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকালকার বেশিরভাগ ক্লায়েন্টের মুখেই আমরা শুনে থাকি যে ম্যাডাম সন্ধ্যের পর থেকে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, সারাদিন গলা বুক জ্বালা করছে, পেট ভার লাগছে, অস্বস্তি ফিল হচ্ছে, কিছু খেতে পাচ্ছি না। এই সমস্যা কেন হয়? অনেক সময় আমি তো বাইরের খাবার খাই না, তাও কেন হচ্ছে? এর কারণ আমরা বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকম ভাবে খুঁজে পাই এবং আমরা চেষ্টা করি যে সেই সমস্যাগুলোকে খুঁজে বের করে সঠিক খাদ্য নির্বাচন করে তার এই সমস্যার উপশম করতে। সাথে তার মেডিসিন ডক্টর যেটা তাকে প্রেসক্রাইব করে সেই মেডিসিন তো থাকবেই, সাথে সঠিক পথ্য নির্বাচন, এটা ভীষণ জরুরি। তো বেসিক্যালি আমরা দেখে থাকছি যে যাদের এই জিইআরডি হচ্ছে, গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, তাদের মধ্যে জীবনযাত্রার একটা পরিবর্তন, নর্মাল খাদ্যাভ্যাসের পরিবর্তন লক্ষ্য করা যায়। তো এটা আপনারা কিভাবে উপলব্ধি করবেন যে আপনাদের জিইআরডি হয়েছে? গ্যাস্ট্রাইটিসের অনেক রকম লক্ষণ আছে, কিন্তু এই ধরনের কোনো সমস্যায় দীর্ঘদিন ফেলে না রেখে একজন সঠিক চিকিৎসকের পরামর্শ এবং ডায়েটিশিয়ানের পরামর্শ যদি আপনি মেনে চলেন, এই সমস্যা থেকে আপনি কিন্তু খুব দ্রুত নিজেকে রিকভারি করতে পারবেন। যখন দেখবেন যে দিনের পর দিন আপনার একটা অ্যাসিডিটি টেন্ডেন্সি থাকছে, সেখানে গলা বুক জ্বালা করছে, অনেক সময় বুকের মাঝখানে একটা তীব্র ব্যথা অনুভব হয় এবং জ্বালা জ্বালা ফিল হয়, অনেকের ক্ষেত্রে সেই ব্যথাটা বাঁ হাতের দিয়ে ব্যথাটা নামতে থাকে। অনেকে ভাবে যে আমার হার্টের সমস্যা হয়েছে, এটা কিন্তু হার্টের সমস্যা নয়। কিন্তু হার্টে ব্যথা হলে, বুকের মাঝখানে ব্যথা হলে আমরা ভীষণ ভয় পেয়ে যাই। তো এটার কারণ কিন্তু জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। এছাড়া দেখবেন গলার কাছে মনে হয় যেন কিছু একটা আটকে আছে। যে আটকানোটা আমরা কেমন ভাবে ফিল করি না, যখন আমরা কোনো কিছু খাবার খাই, সেই খাবার খাওয়ার সাথে সাথে মনে হয় যেন কিছু একটা বাধা তৈরি করছে, মানে খাবারটা সহজে আমাদের খাদ্য নালীতে নামছে না, আটকে যাচ্ছে। এটাও কিন্তু আমরা বলে থাকি, এটাকে অ্যাসিড রিফ্লাক্স বলা হয়ে থাকে। অনেক সময় আপনি খাবার খেলেন, মনে হয় যেন স্টোমাক থেকে খাবারটা উপরে উঠে চলে আসছে, একটা টক টক গলার মধ্যে একটা ভাব লাগছে, বা খাবারটা মনে হচ্ছে যেন গলার কাছে এসে আটকে থাকছে। মুখের মধ্যে একটা টক টক ভাব থাকে, মুখেও প্রচন্ড দুর্গন্ধ হতে থাকে। এই দুর্গন্ধ যখন হয় আমাদের বুঝতে হবে যে সেখানে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে। সাথে আমাদের একটা ব্লটিং, তার সাথে আর যে সমস্যাগুলো আমরা দেখতে পাই সেটা হলো অনেক সময় ওয়েট লস হতে থাকে, অনেক সময় ডায়রিয়ার একটা টেন্ডেন্সি থাকে, ঠিকঠাক মতো রেগুলার পটি হয় না, অনেক সময় সেটা ডায়রিয়া হতে পারে, অনেক সময় সেটা কনস্টিপেশন হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু একটা লেগে থাকে। তো এখান থেকে বাঁচতে আমরা যে কথাগুলো জেনারেল ওয়েতে বলে থাকি, এটা ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যে প্রধান কথাগুলো বলি সেটা হলো অনেকক্ষণ না খেয়ে থাকবেন না, কম পরিমাণে খাবার বারে বারে খাবেন এবং সহজ পাচ্য খাবার খাবেন, বেশি ফাইবার যুক্ত খাবার খাবেন না, অতিরিক্ত টক ফল খাবেন না, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাবেন না, এবং ক্যাফাইন বা অ্যালকোহল স্মোকিং এই জিনিসগুলোকে টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। জাঙ্ক ফুড, স্পাইসি ফুড এগুলোকেও অ্যাভয়েড করবেন। একেবারে হোম বেস ফুড, ফ্রুটস, ভেজিটেবলস এইগুলোতে ভরা যেন খাবার থাকে, মাছ, মাংস, ডিম আপনার শরীরে যতটুকু প্রয়োজন সেটা আপনি খেতে পারেন, এবং সেটাকে যতটা কম মশলা দিয়ে রান্না করা যায় ততই ভালো। এটা একটা জেনারেল আমরা সকলকেই বলে থাকি, এবং মোটামুটি যদি আমরা এইভাবে লাইফস্টাইলটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে জিইআরডি হাত থেকে আমরা কিন্তু বাঁচতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।